তারিখেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর স্বগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। 20 তারিখ বিধানসভায় মমতাকে তাড়া করব, ওর অবস্থা কি হয় আপনারা দেখবেন। আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব। জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়ায় বিজেপির এক কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন। তিনি বলেন, 20 তারিখে মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, ওর অবস্থা কি হয় আপনারা দেখে নেবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর গোটা পরিবার যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 20 তারিখেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর স্বগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। একই সঙ্গে তিনি বলেন, আমি আপনাদের বিরোধী দলনেতা। বিধানসভায় আমার সামনে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় করেন, থরথর করে কাঁপেন। নরেন্দ্র মোদী চোর বলে থালা বাজাচ্ছিল, আর আমরা এমন ভেপু বাজিয়েছি পালিয়েছে। উত্তরবঙ্গে গিয়েছিল, তাড়া করেছি। বলতো, জন্মালে শিশু সাথী, মরলে সমব্যথী, সব নাকি দিদি দেয়। আর এখন বলছে মোদিজি টাকা দেয় না। 20 তারিখে নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে পা ধরতে। শুনে রাখুন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সবসময় চাইলেই প্রধানমন্ত্রী সবসময় সময় দেন, কিন্তু লাভ কিছু হবে না। 100 দিনের চোরেরা আগে জেলে যাবে, তারপর যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন আমরা আপনাদের টাকা দেব। শুনুন কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি আপনাদের বিরোধী দলনেতা, বিধানসভায় আমার সামনে দাঁড়াতে ভয় করে, থরথর করে কাঁপে। নরেন্দ্র মোদী চোর আয় বলে থালা বাজাচ্ছিল, আর আমরা এমন ভেপু বাজিয়েছি, মমতা চোর, 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 এমন ভেপু বাজিয়েছি পালিয়েছি। উত্তরবঙ্গে গেছিল, তাড়া করেছি। আগামী 20 তারিখে, এর আগে কি বলতো এরা? বলতো জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী, সব নাকি দিদি দেয়। আর এখন চামড়া বেঁধে বলছে যে মোদিজি টাকা দিচ্ছে না। 20 তারিখে যাচ্ছে পা ধরতে। নরেন্দ্র মোদিজির পা ধরে কোনো লাভ হবে না। শুনে রাখুন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রী সময় দেন, লাভ কিছু হবে না। 100 দিনের চোরেরা আগে জেলে যাবে, তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন আমরা আপনাদের টাকা দেব। 20 তারিখ বিধানসভায় মমতাকে তাড়া করব, ওর অবস্থা কি হয় আপনারা দেখবেন। আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব। জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়ায় বিজেপির এক কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন। তিনি বলেন, 20 তারিখে মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, ওর অবস্থা কি হয় আপনারা দেখে রাখবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর গোটা পরিবার যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। শোনাই আপনাদের কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 20 তারিখেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো
ওখানেও আমরা তাড়া করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর স্বগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। একই সঙ্গে তিনি বলছেন, আমি আপনাদের বিরোধী দলনেতা, বিধানসভায় আমার সামনে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান, থরথর করে কাঁপেন। নরেন্দ্র মোদী চোর বলে থালা বাজাচ্ছিল, আর আমরা এমন ভেপু বাজিয়েছি, উত্তরবঙ্গে গিয়েছিল তাড়া করেছি। বলতো, জন্মালে শিশু সাথী, মরলে সমব্যথী, সব নাকি দিদি দেয়, আর এখন বলছে মোদিজির টাকা দেয় না। 20 তারিখে নরেন্দ্র মোদীর পা ধরতে যাচ্ছে। শুনে রাখুন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রী সময় দেন, কিন্তু লাভ কিছু হবে না। 100 দিনের চোরেরা আগে জেলে যাবে, তারপর যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন, আমরা আপনাদের টাকা দেব। শোনাবো আরো একবার কি বললেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদের বিরোধী দলনেতা, বিধানসভায় আমার সামনে দাঁড়াতে ভয় করে, থরথর করে কাঁপে। নরেন্দ্র মোদী চোর আয় বলে থালা বাজাচ্ছিল, আর আমরা এমন ভেপু বাজিয়েছি, মমতা চোর, 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 এমন ভেপু বাজিয়েছি, পালিয়েছি। উত্তরবঙ্গে গেছিল, তাড়া করেছি। আগামী 20 তারিখে, এর আগে কি বলতো এরা? বলতো জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী, সব নাকি দিদি দেয়। আর এখন চামড়া বেঁধে বলছে যে মোদিজি টাকা দিচ্ছে না। 20 তারিখে যাচ্ছে পা ধরতে। নরেন্দ্র মোদিজির পা ধরে কোনো লাভ হবে না। শুনে রাখুন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রীর সময় দেন, লাভ কিছু হবে না। 100 দিনের চোরেরা আগে জেলে যাবে, তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন, আমরা আপনাদের টাকা দেব। শুভেন্দু অধিকারীর নিশানায় বারে বারেই কখনো রাজ্য সরকার, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পঞ্চায়েত ভোটের সময় দেখেছি যে একাধিক বিষয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং বিভিন্ন জায়গাতেও রাজ্যের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা তিনি করেন। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই যেন এই রাজনৈতিক আকচাকচি ততটাই বৃদ্ধি পাচ্ছে। যতদিন এগিয়ে আসছে, ততই যেন আক্রমণের পারদ আরও বাড়ছে। শুভেন্দু অধিকারী কিন্তু আবারও সেই আক্রমণাত্মক ভঙ্গিতেই তাকে কথা বলতে দেখা গেল, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও তিনি কটাক্ষ করলেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।